চট্টগ্রাম ২ বা ফটিকছড়ি আসনের ড্রামাটিক ঘটনায় এখানে যা ঘটেছে তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। ফটিকছড়িতে বিএনপি প্রার্থী ছিলেন সরওয়ার আলমগীর আর জামায়াতের প্রার্থী প্রফেসর নুরুল আমিন। শুরুতে রিটার্নিং কর্মকর্তা জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন। বিএনপি ভেবেছিল মাঠ ফাঁকা, কেল্লা ফতে, কিন্তু আপিলে এসে পাশার দান সম্পূর্ণ উল্টে গেল। নির্বাচন কমিশন জামায়াতের প্রার্থীর আপিল মঞ্জুর করেছে, অর্থাৎ তিনি নির্বাচন করবেন। আর ঠিক উল্টো চিত্র বিএনপির সরওয়ার আলমগীরের ক্ষেত্রে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়েছে। ফটিকছড়িতে এখন ধানের শীষ নেই, মাঠ এখন জামায়াতের প্রফেসর নুরুল আমিনের দখলে। সরওয়ার আলমগীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাংকের টাকা মেরে দিয়ে শোধ করার প্রয়োজন মনে করেননি। জুলাই বিপ্লবের পর মানুষ যখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তখন ব্যাংকের টাকা চুরির দায়ে অভিযুক্ত কাউকে জনগণ এমপি হিসেবে দেখতে চায় না। কমিশন এখানে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সরওয়ার আলমগীরের বাতিল হওয়া প্রমাণ করে শুধু টাকার জোরে আর এমপি হওয়া যাবে না। জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক হাসনাত আব্দুল্লাহর এলাকাতেও এসেছে বড় খবর। সেখানে বিএনপির ৪ বারের এমপি মঞ্জুরুল আহসান মুন্সি ভেবেছিলেন টাকার দাপটে তিনি সব ম্যানেজ করে ফেলবেন। তিনি ভেবেছিলেন পুরনো পাপ তাকে স্পর্শ করবে না, কিন্তু শেষ রক্ষা হয়নি। ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নও বাতিল করেছে নির্বাচন কমিশন। হাসনাতের এলাকার তরুণদের জন্য এটা বিশাল স্বস্তি। জনগণ একজন ঋণ খেলাপিকে চায় না, তারা তারুণ্যকে চায়, তারা স্বচ্ছতা চায়। মুন্সির পতন প্রমাণ করে রাজনীতির বাতাস বদলাচ্ছে, পুরনো কৌশলে আর কাজ হবে না। কুমিল্লা ১০ আসনের ঘটনাটি আরো চমকপ্রদ। এখানে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল হয়েছে এক অদ্ভুত কারণে। তার বিরুদ্ধে অভিযোগ, সুতা আনার নাম করে তিনি বিদেশি মদের চালানের মামলার তথ্য গোপন করেছেন। চিন্তা করতে পারেন, একজন মাদক মামলার আসামি, যিনি কিনা শুল্ক ফাঁকি দিয়ে মদ আমদানির সাথে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত, তাকে বিএনপি মনোনয়ন দিয়েছে। এখানেও বিজয়ের হাসি হাসছেন জামায়াত সমর্থিত প্রার্থী শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। গতকাল একই দিনে বিএনপির ২ জন হেভিওয়েট প্রার্থীর উইকেট পড়ে যাওয়া কি অশনি সংকেত, নাকি পাপের ফল? দেশ চালাবে কার? যারা অন্য দেশের নাগরিক, যারা জনগণের টাকা মেরে লোন শোধ করে না, নাকি যারা মাদক কারবারের সাথে জড়িত? কমিশন যদি এমন স্পিড থাকে, তবে বিএনপির প্রার্থী তালিকা আরো ছোট হয়ে আসবে। গতকাল ২ জন বা ৩ জন গেছে, কিন্তু আমাদের সোর্স এবং লিগাল এক্সপার্টরা বলছেন লাইন আপে আছেন আরো ২২ জন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সংখ্যাটা ২২। নির্বাচন কমিশন যদি শতভাগ সততার সাথে আইন প্রয়োগ করে, তবে বিএনপির অন্তত ২২ জন প্রার্থীর নমিনেশন বাতিল হতে পারে। কারণগুলো সেই একই, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং হলফনামায় তথ্য গোপন। এই ২২ জন মূলত দলের ত্যাগী নেতা নন, এরা হলেন দলের ডোনার বা ফাইন্যান্সার, যারা টাকা দিয়ে নমিনেশন কিনেছেন। এদের প্রার্থিতা বাতিল হলে বিএনপির ৩০০ আসনের টার্গেটে নেমে আসবে ২৬৮তে।